আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো একজন মানুষকে সত্যিকার অর্থে চেনা বা বোঝার উপায়টা কি। মানে তাদের কথার উপর ভরসা না করে তাদের কাজ দেখে আসল মানুষটাকে চিনে ফেলার কিছু কৌশল। চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা আমাদের সবার মনেই কখনো না কখনো আসে, তাই না? জীবনে চলতে গিয়ে আমরা প্রায় মানুষের কথার জালে জড়িয়ে যাই, কিন্তু আসল সত্যিটা কিন্তু সবসময় লুকিয়ে থাকে তাদের কাজে, তাদের ধারাবাহিক আচরণে। এই ব্যাপারটাকে আমরা একটা দারুণ নামে রাখতে পারি, চরিত্রের ব্লুপ্রিন্ট। ঠিক যেমন একটা বাড়ির নকশা দেখলে তার ভেতরটা কেমন হবে সব বোঝা যায়, তেমনি একজন মানুষের কাজের ধরনটা খেয়াল করলে তার ভেতরের আসল মানুষটাকেও চেনা যায়। আসুন পার্থক্যটা একটু সহজ করে দেখি। একদিকে আছে কথার ফুলঝুরি, কত সুন্দর সুন্দর প্রতিশ্রুতি, প্রশংসা বা ভুলের জন্য ক্ষমা চাওয়া। কিন্তু অন্যদিকে আছে আসল ব্লুপ্রিন্ট, মানে তাদের প্রতিদিনের কাজ, তারা অন্যদের ব্যক্তিগত সীমানাকে কতটা সম্মান করে, আর সবচেয়ে বড় কথা, যখন পরিস্থিতি কঠিন হয় তখন তারা ঠিক কেমন আচরণ করে। আসল সত্যিটা কিন্তু এখানেই লেখা থাকে। তাহলে চলুন চরিত্রের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা নিয়ে কথা বলি। মূল কথাটা খুবই সহজ। কে কি ভাবছে বা তার উদ্দেশ্য কি, সেটা তার কথায় নয়, তার কাজেই প্রকাশ পায়। এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। সুন্দর কথা তো যে কেউই বলতে পারে, তাই না? কিন্তু সেই কথার দাম কতটা, সেটা তো কেবল কাজ দিয়েই প্রমাণ হয়। তো ঠিক কোন কোন জিনিসগুলো খেয়াল করতে হবে? প্রথমত দেখুন তো, যার সাথে কথা বলছেন তার কথা আর কাজের মধ্যে মিল আছে কিনা। দ্বিতীয়ত, তার আগ্রহটা কি ধারাবাহিক, মানে সেটা কি হঠাৎ দেখানোর জন্য নাকি সময়ের সাথে সাথে একই রকম থাকে। আর সবশেষে নির্ভরযোগ্যতা। যে মানুষ ছোট ছোট দায়িত্ব ঠিকঠাক পালন করে, ভরসা করা যায় যে বড় বিষয়েও সে নির্ভরযোগ্য হবে। আর হ্যাঁ, এটাও মনে রাখা দরকার যে হঠাৎ করে দেখানো কোনো বড় আয়োজনের চেয়েও প্রতিদিনের ছোট ছোট যত্নশীল কাজ অনেক বেশি শক্তিশালী, কারণ এগুলোই আসল মনোভাবটা প্রকাশ করে। যদি কারো আচরণ দেখে আপনার মনে দ্বিধা বা কনফিউশন তৈরি হয়, তাহলে ধরে নিতে হবে তার চেষ্টায় হয়তো কোনো আন্তরিকতার অভাব আছে। চলুন আমাদের পরের পয়েন্টে যাই, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্মান কোনো বাড়তি পাওনা নয়, এটা যে কোনো সুস্থ সম্পর্কের একেবারে মূল ভিত্তি। এটা নিয়ে কোনো আপোষ চলে না। এই কথাটা খুব ভালোভাবে ভাবার মতো। কেউ যদি আপনার না বলার অধিকারকে সম্মান করে, আপনার ব্যক্তিগত সীমানাকে মেনে চলে, তবেই বোঝা যায় সে আপনাকে জেনুইনলি সম্মান করে। সীমানা ভাঙার চেষ্টা কিন্তু একটা বড় সতর্ক সংকেত। আচ্ছা, এটা বাস্তবে কিভাবে বুঝবেন? একটা সহজ উপায় আছে, যাকে বলে ওয়েটার টেস্ট। খেয়াল করুন, একজন মানুষ তার চেয়ে কম ক্ষমতার বা পদের মানুষের সাথে কেমন ব্যবহার করছে, যেমন ধরুন কোনো রেস্টুরেন্টের কর্মী বা একজন দারোয়ানের সাথে। আরও লক্ষ্য করুন, যারা উপস্থিত নেই তাদের নিয়ে সে কী ধরনের কথা বলছে। যে সব সময় অন্যের সমালোচনা বা মজা করে, তার মানসিকতায় হয়তো সম্মানের অভাব আছে। সত্যিকারের সম্মান মানে হল আপনার উন্নতি দেখে খুশি হওয়া, আপনার লক্ষ্য পূরণে আপনাকে সাহস দেওয়া, আপনাকে নিজের প্রতিদ্বন্দ্বী না ভাবা। একজন সঠিক মানুষ কখনো চাইবে না যে আপনি নিজের আদর্শ থেকে সরে আসুন। আর এই সম্মানটা হতে হবে সব সময়ের জন্য, শুধু নিজের সুবিধার জন্য দেখানো কিছু ভালো ব্যবহার নয়। এবার আমরা এমন একটা দিকে নজর দেব যেখানে একজন মানুষের আসল রূপটা সবচেয়ে স্পষ্টভাবে বেরিয়ে আসে। সেটা হলো চাপ, হতাশা বা যে কোনো কঠিন মুহূর্তে তার আচরণ কেমন হয়। ব্যাপারটা খুব সহজ। যখন সবকিছু মনের মতো হয় তখন তো সবাই ভালো থাকতে পারে, কিন্তু যখন কোনো কিছুতে একজন মানুষ হতাশ হয় বা তার ইচ্ছা পূরণ হয় না, ঠিক সেই সময় সে কিভাবে প্রতিক্রিয়া দেখায়, রাগ করে নাকি শান্ত থাকে, তাতেই তার মানসিক পরিপক্কতার আসল লেভেলটা বোঝা যায়। চাপের মুখে কিছু জিনিস একদম স্পষ্ট হয়ে যায়, যেমন ধরুন ধৈর্য। যে মানুষ খুব সহজে রেগে যায় তার সম্ভবত নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ কম। একইভাবে যার মধ্যে সত্যিকারের আত্মবিশ্বাস আছে, তার অন্যকে নিয়ন্ত্রণ করে বা ভয় দেখিয়ে কিছু প্রমাণ করার দরকার হয় না। আর যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে অযথা তাড়াহুড়ো করতে চাপ দেয়, তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা চরিত্রের ব্লুপ্রিন্টের আলাদা আলাদা অংশগুলো নিয়ে কথা বললাম। এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে একটা পুরো ছবি দেখার। তাহলে দিন শেষে একটা শক্তিশালী চরিত্র বলতে আমরা কি বুঝি? এটা আসলে সম্মানজনক কাজ, মানসিক পরিপক্কতা আর সততার একটা ধারাবাহিক মিশ্রণ, যেটা সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় কঠিন সময়। এটা কোনো একটা গুণের ব্যাপার নয়, বরং এই সবকিছুর একটা প্যাকেজ।
এই যে এতগুলো শিক্ষা নিয়ে আমরা কথা বললাম, এগুলোকে শুধু নেতিবাচক সতর্ক সংকেত হিসেবে দেখবেন না, বরং এগুলোকে একটা সুস্থ ও সম্মানজনক সম্পর্ক গড়ার গাইডলাইন হিসেবে ভাবুন। মানে কোন কোন গুণগুলো একটা ভালো সম্পর্কে থাকা উচিত, এটা তারই একটা রূপরেখা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই পুরো আলোচনাটা শোনার পর সম্পর্কের ক্ষেত্রে আপনার নিজের ব্লুপ্রিন্ট বা মানদণ্ডটা কেমন হবে? আপনি নিজে কি খুঁজবেন আর কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? উত্তরটা আপনার নিজের কাছেই।